আমাদের হচ্ছে অফিস বন্ধ হয়েছিল একদিন, আমরা মোটামুটি 16 তারিখে স্যারের সাথে দেখা করতে যাই, মিঠুন স্যারের সাথে। উনি আমাদের সাথে দেখা করতে এসে উনি কোনো কথাই না বলে আমাদেরকে মানে আধা ঘন্টা পর পর যেতে বলে। আমাদের যে এই স্যার তাসিন বলে স্যার আসেনি, স্যার এই কাজ ওই কাজ। আমি সবাইকে নিয়ে সবাই মিলে আমরা গেছি। আপুটা কষ্টে আপু মেসে থেকে আপু বলেছিল স্যার আমার স্যালারি প্লাস আমার 2 মাসের পেন্ডিং স্যালারি এবং বোনাস যদি না দেওয়া হয় আমি আর একটা কলও করবো না। কিন্তু আপুকে ডিরেক্ট ভাবে হুমকি দিয়ে বলা হয় আপনি এই রুম থেকে বের হয়ে চলে যান। এটা আপু মানে চোখ মুছতে মুছতে রুম থেকে বের হয়ে চলে আসে। পরে দেখতেছে প্রত্যেকটা এজেন্ট যখন উত্তাল হয়ে গেছে আর কন্ট্রোলে নাই, তখন আপুকে আবার রুমে নেশা হয়েছে। দীর্ঘদিন আমি আমার কথা বলছি, আমি 2 বছর ধরে এখানে চাকরি করি, ঠিক আছে। এখন এখানে আমি গ্রুপ লিড, ঠিক আছে, গ্রুপ লিড হিসাবে আছি। আমাদের সাবঅর্ডিনেট অনেক এজেন্ট আছে। আমি এখানে স্থানীয়, এখানে ম্যাক্সিমাম যারা আছে তারা কিন্তু মেসে থাকে ভাই। 3 মাস এরা একটা স্যালারি পায়নি, 3 মাসের স্যালারি পায়নি। যারা নতুন ঢুকেছে তারা কোনো স্যালারিই পায়নি, বুঝতে পেরেছেন। 1 বছর হয়ে গেছে। যারা হচ্ছে রিজাইন দিয়েছে, ক্লোজিং ফর্ম পূরণ করেছে, তারা এই পর্যন্ত একটা টাকাও পায়নি। আমাকে মেসেজ দেয় ভাই আমার টাকাটা কবে দেওয়া হবে। আমি তো গত রমজানে চাকরি করেছি, সে টাকাটাকে আমি পাবো না? এটা তো তাদের ন্যায্য অধিকার ভাই। আমাদের ভাই এক দফায় এক দাবি, আমাদের সকল ভাই বোন যারা আছে আমরা সবাই স্টুডেন্ট, আমাদের আজকের দিনেই আমাদের টাকাটা দিয়ে দিবেন। আমরা হচ্ছে এখানে মোটামুটি 800 থেকে 1000 লোক কর্মরত আছি। এখানে আমরা সর্বনিম্ন 15 থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত টাকা মানে পাওনা আছে কোম্পানির কাছে। যখনই আমরা টাকাটা মানে দাবি করতে যাই তখনই কোম্পানি আমাদেরকে বিভিন্ন হুমকি দেয় এবং কি আমাদের গেট থেকে বের করে দেয় এবং বেশি কথা বললে সরাসরি কোম্পানি থেকে টার্মিনেট করে দেয়। 999-এ কল করা হয়। কল করার পরে আমি নিজে কথা বলছি, আমি ইনশিওর করছি যে আমি কথা বলছি, আমার নাম প্রমি। তো আমি বলছি যে আমি প্রমি কথা বলছিলাম, যে কোনো অন্য এজেন্টের মাধ্যমে তারা কেউ কথা বলতে চাচ্ছে না, আমাকে সবাই ফোর্স করছে আপু আপনি একটু কথা বলেন, আপু আপনি একটু কথা বলেন। এক পর্যায়ে যে দেন আমি কথা বলছি, বলার পরে যখন পুলিশ আসছে আমরা নিচে গেছি। নিচে যাওয়ার পরে পুলিশও আমাদের সাথে কোঅপারেট করতেছে না। আমি মানে পায়ে ধরা বাকি, আমি লিটারালি পায়ে ধরছি অফিসারগুলোরে, স্যার আমি রিকোয়েস্ট করছি, আমি দায়িত্ব নিচ্ছি, দিস ইজ আওয়ার এজেন্ট, কিছু বলবেন আপনারা ঢুকতে দেন। কোনোভাবে তারা আমাদেরকে ঢুকতে দেয়নি। লাস্ট এক পর্যায়ে যায় মারামারি বলতে ওইখানে গেট ভাঙচুর হয়ে যায়, গেট ভাঙচুর করা হয়, আমাদের একটা এজেন্টই হয়। তখনও পুলিশ একটা কথা বলছে না এবং আমাদের মিঠুন স্যারকে তখন তারা তাদের হেফাজতে রাখছে, যে কারণ যাতে আমরা কিছু না করি। আমরা কিন্তু আমাদের মিঠুন স্যারকে কিছু বলেনি, উনি তখন আমাদের পাশে থেকে অন্য পুলিশের যারা ছিল তাদের